তো আজ হচ্ছে পৌষ সংক্রান্তির আগের দিন। হ্যাঁ, আমাদের বাড়িতে পৌষ সংক্রান্তির আগের দিনই পিঠে পুলি বানানোর নিয়ম। তো মা পিঠে পুলি বানানোর জন্য এই যে বিউলির ডাল বেটে নিয়ে তারপরে সেটাকে গোলা বানিয়ে আরও কী কী দিয়ে বেশ গোলা বানায়। তো সেই বিউলির ডাল আর চালের গুঁড়ি টুড়ি দিয়ে এই গোলা বানিয়ে সেগুলো দিয়ে এখন সরু চুকলি বানানো হচ্ছে। এগুলোকে আমরা সরু চাকলি বলি। তোমরা কে কে এরকম সরু চাকলি খাও তো আমাকে কমেন্ট করে জানাও। আর এদিকে এখন তৈরি হচ্ছে সরার পিঠে। এই যে এই মাটির সরা দেখছো, এই মাটির সরার মধ্যে এই ব্যাটারটাকে দিয়ে মানে ভাপিয়ে নিলেই একটা আমাদের পিঠে রেডি হবে। এটাকে বলা হয় সরার পিঠে। এই পিঠেটাই হচ্ছে মেন পিঠে আমাদের, মানে পিঠেপুলি এটার নিয়ম যেটা, সেই পিঠেপুলির নিয়মের এইটা হচ্ছে মেন জিনিস, যেটা হচ্ছে ঠাকুরকে উৎসর্গ করে দেওয়া হয় প্রথম পিঠেটা। আর এইদিকে দেখো সরু চুগলিটাও ওই পিঠটা হয়ে গেছিলো বলে আবার এই পিঠ ওপিঠ করে ভেজে নিয়েছে। আর সরু চুগলিটা এত নরম হয় না, আর এত মানে টেস্টি হয় খেতে, প্রচণ্ড নরম। দেখো পড়ে যাচ্ছে আমার হাত থেকে, এতটা নরম। এদিকে মায়ের সরা পিঠেটাও হয়ে গেছিলো বলে উঠিয়ে নিল, প্রচণ্ড কষ্ট হয় ওঠাতে, কিন্তু ওইটা আমি ভিডিওর মধ্যে দেখাইনি। আর এই যে হচ্ছে আমাদের সরা পিঠে মেন, যেটা ঠাকুরকে উৎসর্গ করে দেওয়া হয়। তারপরে আমরা রাত্রেবেলা খেতে বসে পড়েছি সরু চাকলি আর পিঠে দুধ পুলি। তো আমিও ফার্স্টে নিয়ে নিলাম সরু চাকলি। আমার তো এটা খুবই ফেভারিট, আমার নিজের। সরু চাকলি আর দুধ পুলি এই দুটোর কম্বিনেশন যা লাগে না, তো দুটোই নিয়ে নিলাম, সরু চাকলি আর পিঠে পুলি। আর আমাদের পিঠেগুলো আমার বাবা বানায়, পুলিটা আমার বাবা বানায়, যেটা ওকে বলে ডান্ডা পুলি। আমাদের ওই মোমোর মতো পুলি হয় না, আমাদের এরকম ডান্ডার মতো হয়। আর এগুলো মা সরু সরু করে আবার দিয়েও দিয়েছিল, যেটা খেতে খুবই ভালো লাগে। আর এইটা তো সরার পিঠে, সরার পিঠেটা আমি খাই না, আমার পছন্দ না বলে। তো আমি খেতে বসে পড়েছিলাম সরু চাকলি আর দুধ পুলি দিয়ে। দুধ দিয়ে সরু চাকলিটা উফ অসাধারণ খেতে লাগে। আর পুলিটার ভেতরেও দেখো নারকেলের পুর দেওয়া থাকে ভেতরে। এবার তো আমি খেয়ে নিলাম রাত্রেবেলা। এটাই হচ্ছে আজকের আমার ব্লগ। তো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করবে, আর আমার এইভাবেই পাশে থাকবে। তো আজকের জন্য এইটুকানি, টাটা।